2,50,763 এটার ঘাত 0, এটার ঘাত 0 সমান এর মান হয় 1। এটা কি আমি ঠিক বললাম? বা যদি বলি a⁻0 বা a এর ঘাত 0 এটা সমান 1, এই কথাগুলো কি আমি ঠিক বলছি আদৌ? যদি বলি আমি ঠিক বলছি, গণিতের ভাষায় এটা ঠিক, তাহলে সেটা কিভাবে সেইটা জানাটা জরুরি। প্রথম কথা চলে আসি, যদি আমরা ভাবি যে ঘাত কি, ঘাত হচ্ছে একটা কোনো সংখ্যা সেই সংখ্যাটা কতবার আছে সেটা বোঝানোই হচ্ছে ঘাত। একটা সংখ্যা গুণ আকারে, ওই সংখ্যাটা নিজেই কতবার গুণ আকারে আছে সেটা বোঝানোটাই হচ্ছে ঘাত। আমি যদি এর মাথায় লিখি 2, অর্থাৎ এক্সটা আছে দুবার গুণ আকারে। যদি এক্স এর মাথায় লিখি 3, অর্থাৎ ঘাত যেটাকে বলছি, সেটাকে লিখতে হবে এক্স গুণিত 3। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বেস, অর্থাৎ যে সংখ্যাটাকে যে রাশিটাকে আমরা বারবার গুণ করছি সেইটা হচ্ছে বেস বা ভিত্তি। এবার চলে আসি আসল জায়গায়, যে ঘাতটা কি, কেন এরকম হচ্ছে। ভাবলাম ধর 5⁻3, 5 এর ঘাত 3, এর মান কত হচ্ছে 125। আচ্ছা, 5কে 3 বার গুণ করলে লেখা যায় কি 125। ঠিক আছে, 5কে 3 বার গুণ করলাম। এবার আমি যখন এখান থেকে 5⁻3 কথাটার অর্থ এটাই। এবার যদি আমি এখান থেকে আসতে চাই 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কি না, ঘাতটা এখান থেকে 1 বাদ দিলে তবে এখানে 2 হচ্ছে, অর্থাৎ এখানে লিখতে পারি 5 গুণিত 5, যার মান কত দাঁড়াচ্ছে 25। আবার যদি এখান থেকে আমি আসতে চাই 5⁻1, কিরকম ভাবে আসবো না, যেটা 2 পেয়েছি এখানে, 2টা থেকে আবার 1 বাদ দিতে হবে, তবে পাবো 1। আচ্ছা, আবার 1 বাদ দেওয়ার অর্থ কি হচ্ছে না, 5টা আছে একবার, এইভাবে লেখা, তাহলে এর মান সেই 5ই পেলাম। কিন্তু যদি আমি এখান থেকে এর ঘাতটা 0-এ আসতে চাই, তাহলে 1 থেকে 0 কিভাবে পাবো না, তাকে আবার 1 দিয়ে বিয়োগ, তাহলে 1 দিয়ে বিয়োগ করলে পাই 0। অর্থাৎ একে যখন আমরা এদিকে আসছি তখন কি করছি, আমরা ভাগ করে যাচ্ছি, সেই সংখ্যাটাকেই আমরা কি করছি, ভাগ করে যাচ্ছি। তাহলে এই জায়গাটায় আসতে গেলে কি করতে হবে, যখন 5⁻0 পেলাম তখন 5কে 5 দিয়ে ভাগ, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করার অর্থ হলো তার মান 1। এটাই ছিল তার বাস্তবিক কারণ। এই একই কারণের ক্ষেত্রে, এই একই কারণের জন্য প্রতিটা জায়গায় যত বড় সংখ্যাই নিই না কেন, তার ঘাত যখন আমরা যখন শূন্য নিই তখন সেক্ষেত্রে তার মান হয় 1। যে কোনো সংখ্যা, যে কোনো বড় সংখ্যার ক্ষেত্রে তার ঘাত যদি শূন্য নিই তখন তার মান হয়ে দাঁড়াবে 1। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য আমি দিচ্ছি, যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্টে উত্তরটা লিখবে, যদি জানা না থাকে তাহলে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তোমাদেরকে। কোনো সংখ্যা যেমন ঘাত নিয়েছিলাম সেরকমই যদি আমরা শূন্যকে নিই এবং তার ঘাতও শূন্য লিখি, শূন্যকে নিই এবং তার ঘাত শূন্য লিখি, তাহলে এর মান কত হবে, এইটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল। এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 2,50,763 এটার ঘাত 0,